ডোমজুড়ে শুনানিতে ডেকে বয়স্ক ভোটারদের অযথা হয়রানি করা হচ্ছে। অভিযোগ তুলে তৃণমূলের বিক্ষোভ। বিজেপির নির্দেশে বাংলার ওপর জোর করে এসআইআর চাপিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। শুনানির নামে চলছে বয়স্ক ভোটারদের হেনস্থা। আজ শুনানি ঘিরে শহরের বিভিন্ন কেন্দ্রে এমনই অভিযোগ তুলল তৃণমূল। হাওড়ার ডোমজুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজ সকালে বিডিও অফিসের সামনে এবং পঞ্চায়েত সমিতি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তৃণমূলের অভিযোগ, বয়স্ক মানুষদেরও শুনানিতে ডাকা হয়েছে, তাদের অযথা হয়রানি করা হচ্ছে। কমিশনের নিয়ম অনুযায়ী বাড়িতে গিয়ে বয়স্ক মানুষদের শুনানি করার কথা। এর প্রতিবাদে আজ সকালে শুনানি কেন্দ্রের সামনে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানান ডোমজুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নুরাজ মোল্লা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। বিক্ষোভ কেন দেখাচ্ছি আপনারা তো বুঝতেই পারছেন যে নির্বাচন কমিশনার বিজেপি তারা একাকিত্ব হয়ে সারা বাংলার মানুষকে যেভাবে হয়রানি করছে তার বিরুদ্ধে আমরা কথা বলতে এসেছি যে মানুষকে এইভাবে নিয়ে ছিনিমিনি খেলা যাবে না, হয়রানি করানো যাবে না। 80 ঊর্ধ্ব মানুষ, তারা হ্যান্ডিক্যাপ, তাদেরকে গাড়ি করে আনতে হচ্ছে। তারপরে এইখানে এইরকম একটা স্পেলিং ভুল, সেইটাকে নিয়ে ডাকা হচ্ছে, মানুষকে রাস্তায় নামানো হচ্ছে। বারংবার নির্বাচন কমিশন যে প্রহসনে পরিণত করছে বাংলার মানুষকে নিয়ে, তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাইছি সাধারণ মানুষকে রিলিফ দিতে, যে এইভাবে একটা ব্লকে হিয়ারিং, কোথায় সুদূর জাপানি গেট বাংলা, কোথায় নিউ করোনা, কোথায় বাদামপুর, কোথায় আপনার পিপিলাই, এই জায়গা থেকে মানুষকে আসতে হচ্ছে 70-80 টাকা খরচা করে, টোটো খরচা করে। কি হচ্ছে এটা? কি বাংলার মানুষকে নিয়ে এইভাবে হয়রানি কেন? বারংবার নির্বাচনকে বড় সত্ত্বেও তারা কোনো রকম কর্ণপাত করছে না, কোনো রকম কর্ণপাত করছে না। আমরা চাই যেভাবে বিএলও টুরা সমস্ত এক মাস ধরে যে প্রক্রিয়া চললো, প্রতিটা দিন প্রতিটা নিয়ত বিএলওদের সঙ্গে সঙ্গী হয়ে তার সার্বিকভাবে সমস্ত পরিস্থিতির মোকাবিলা করলো, আজকে কেন হিয়ারিংয়ে বিএলও টু থাকতে পারবে না? এর যোগ্য জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে। আপনার গেটের সামনে বলতে পারছি, এটা অসুবিধা হচ্ছে। আমরা ওই জন্যই তো আমার আইসি সাহেবকে বললাম যে মানুষকে আমরা কোনো রকম হয়রানি করতে চাই না। আমরা চাই যে ইয়ারও ম্যাডাম আছেন, ইয়ারও সাহেব আছেন, ওনারা আসুক, ওনাদের সঙ্গে আমরা কথা বলবো। আজকে আমাদের বিএলও 2 এদের যেখানে বসা যাবে না, তার নির্বাচন কমিশন সঠিক তথ্য পরিসংখ্যান আমাদেরকে দিয়ে জানাক, যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারটা দেখাক। বলছে হোয়াটসঅ্যাপে কি অর্ডার হয় নাকি? এই ছেলে মানুষই হচ্ছে না। শুনানি কিন্তু কি বন্ধ হয়ে গেল? না, কে বলছে বন্ধ হয়ে গেছে? কোনো ডিস্টার্ব হয়নি, কোনো কেউ গেট বন্ধ করেনি। মানুষ, সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ গেট খুলুন। দেখুন, আমাদের একটাই দাবি, নির্বাচন কমিশনের গাইডলাইন থাকা সত্ত্বেও অন্তঃসত্ত্বা মহিলা, 80 ঊর্ধ্বের মহিলা, বৃদ্ধ প্রত্যেককে তাদেরকে লাইনে দাঁড় করানো হচ্ছে। এই বিজেপির সঙ্গে একসঙ্গে প্যাক্ট হয়ে নির্বাচন কমিশন বাংলার মানুষকে নিয়ে ছিনিমিনি খেলছে। আপনারা দেখেছেন, একদিকে যেমন বাঁকড়া, আরেকদিকে করলা, ওদিকে পার্বতীপুর, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এই সমস্ত বৃদ্ধ মহিলা, বৃদ্ধ বাবারা তারা এই বিডিও অফিসে আসছে, কেউ 100 টাকা, কেউ 150 টাকা ভাড়া দিয়ে। আজকে কি অবস্থা বাংলার মানুষকে নির্বাচন কমিশন করেছে। আমাদের জবাব চাই নির্বাচন কমিশনের কাছে এবং নোটিশ দেখতে চাই। আপনারা দেখান যে আপনারা নোটিশ দেওয়া সত্ত্বেও কেন এখনো পর্যন্ত আপনার লোকেরা বাড়িতে বাড়িতে গিয়ে যারা বৃদ্ধ বাবারা রয়েছে, মায়েরা রয়েছে, তাদের হিয়ারিং কেন হচ্ছে না, তাদেরকে কেন লাইনে দাঁড় করানো হচ্ছে? এই কোথায় অসুবিধা হচ্ছে? হিয়ারিং সুন্দরভাবে চলছে, আমরা ক্যাম্পাসে ঢুকিনি। আমাদের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা গণতান্ত্রিক পদ্ধতিকে মেনটেন করে মানুষের অসুবিধা যাতে না হয় সেই দিকে লক্ষ্য করে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমরা ইয়ারোর সঙ্গে কথা বলবো এবং তাদেরকে প্রশ্ন করব কেন মানুষকে ভুল পথে বিভ্রান্ত করা হচ্ছে এবং কেন প্রত্যেকটা বৃদ্ধকে, দেখুন আজকে ওই বৃদ্ধ বাবা, আমরা জানাই